তদন্তের কোথাও গিয়ে আপনাদের মনে হয়েছে কি এটা গণধর্ষণের ঘটনা? সিবিআই কে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ রয়েছে? সিবিআই কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনাদের কি কোথাও মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? যদি মনে হয়ে থাকে তাহলে সেই সন্দেহভাজন কারা? সিবিআই কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তে এই মামলায় আপনারা কি করছেন? সিবিআই কে প্রশ্ন বিচারপতি, এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? সিবিআই কে প্রশ্ন বিচারপতি। কেস ডায়েরি নিয়ে আসার জন্য সিবিআই কে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। পরবর্তী তদন্তে আদালতে নজরদারিতে হোক এমনই আবেদন জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হোক এমনই আবেদন জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। নিরাপত্তা রক্ষী এবং নার্সদের এখনো জিজ্ঞাসাবাদ করাই হয়নি দাবি পরিবারের। অতিরিক্ত সুপারকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এমনই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। আজ সিবিআই কে প্রশ্ন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন যে এই তদন্তের কোথাও গিয়ে সিবিআই এর কি মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? তিনি প্রশ্ন তুলেছেন যে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে। জল সংকট তো ছিলই, হাওড়ার বেলগাছে এখন এভাবে অস্তিত্বের সংকট। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় শতাধিক পরিবার। বাসিন্দারা অভিযোগ করছেন প্রতিদিনই নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল দেখা দিচ্ছে, আর এর সঙ্গে যোগ হয়েছে নিকাশির সমস্যা। নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যার ফলে নোংরা জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। নর্দমার জল পেরিয়ে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে। আর এই নিয়ে আজ তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। মাইক নিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডিফেন্সের তরফে এলাকায় প্রচার চালানো হচ্ছে। তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। ভাগাড় এলাকার সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স তাদের নিজেদের কাছে সংগ্রহ করে রাখুন। কি অবস্থা দাদা? অনেক কষ্ট হচ্ছে, আমাদের অনেক কষ্ট আছে, তোমরা হেল্প করো দাদা, তুমি এক্ষুনি তো ভেঙে বল, এক্ষুনি ভেঙে বলো, জাস্ট নাও। ভাঙা ফাটা হয়েছিল, 4 দিন ধরে খাওয়া নেই, ঘুম নেই, ঘরের আসবাবপত্র সমস্ত জিনিসপত্র কি বকবো যে ভেতরে ওরা কেউ ছিল না, তাহলে আরো এর চেয়ে আরো বড় হতো। শুধু বাড়ি বাড়ি মানুষ হয়তো মরতে পারতো। সবাই এগুলো পুরোপুরি উদাসীন, পুরোপুরি সরকারি উদাসীন। দীর্ঘদিন পুরসভার কোনো ইলেকশন নেই, দীর্ঘদিন ধরে অনেক দাবি করা হয়েছে, অনেক আলোচনা, কিন্তু পুরসভার কোনো নেই। প্রশাসনিক বাধা বিপত্তি, একটা স্থায়ী মনে করে নেই। আপনার তো এক প্রকার চোখের সামনে হলো নাকি? আমার চোখের সামনে হয়েছে, চোখের সামনে হয়েছে। হঠাৎ দাঁড়িয়ে আছে, আমরা মেয়ের থেকে ছেলে থেকে বলছি একটু জল কেন, দেখি পড়ে গেছে বাড়িটা। আর কোথায় আমরা তো থাকবো বাচ্চা নিয়ে, কোথায় জায়গা নেই আমরা থেকে। আমাদের থাকার ব্যবস্থা একদম ইমিডিয়েটলি আমাদেরকে কোনো জায়গা ব্যবস্থা করে দিতে হবে। কেন কি যে আমরা এই দুর্ঘটনার মধ্যে যে আছি, আজকে এখন এই ঘরে কেউ ছিল না, সব জিনিসপত্র কিছু বার করতে পারিনি। এই ঘরটা যদি পড়ে গেছে, যদি আরো কোনো ঘর পড়ে যায় বহুত বড় দুর্ঘটনা হবে। এর জন্য এটাও হেলে আছে, দেখুন এই ঘরটাও পড়তে পারে, সামনে ঘরটা দেখুন হেলে আছে।